আর্য এবং অপর্ণাকে আলাদা করে দেওয়ার জন্য আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে কিঙ্কর এবং মীরা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী অপর্ণাকে সব কিছুই খুলে বলছে ও আর্য সিংহ রায় নয়, ও শঙ্কর চ্যাটার্জি। আমার পরিবারকে রক্ষা করার জন্য আমার বড় ছেলে হয়ে অর্কর দাদা হয়ে ও আমাদের সিংহরের পরিবার রক্ষা করেছে, আমাদের স্বার্থের জন্য আমাদের স্বার্থ রক্ষা করেছে, বুঝতে পেরেছ? আমি ওকে বলেছিলাম ও যেন এই সত্য কখনোই সারা জীবন কাউকেই না বলে, এর জন্য তোমাকে বলতে পারিনি। কিন্তু আমি মা হয়ে এটা তো হতে দিতে পারি না। তোমাদের ভালোবাসার মধ্যে কোনো অতীত আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না, এই জন্যই তোমাকে আজ আমি সবকিছুই খুলে বললাম। তখন অপর্ণা কান্না করে বলতে থাকে, তার মানে অর্ক স্যার কিছুই জানে না? তখন রাজলক্ষ্মী বলে, না, ও কিচ্ছু জানে না। ও যেদিন জানবে সেদিন জানি না কি হবে, সবকিছু উলটপালট হয়ে যাবে কিনা তাও জানি না। সবকিছু শোনার পর অপর্ণা খুব কান্না করতে থাকে আর তখন বলে, তুমি শুধু আমার ছেলেকে ভালোবাসোনি, আমার ছেলেও তোমাকে অনেক ভালোবেসেছে। জানো, আমি চেয়েছি সারা জীবন আমার ছেলেকে আগলে রাখার জন্য কেউ তো আসুক। আমি কল্পনাও করতে পারিনি যে আমি বেঁচে থাকতে দেখে যেতে পারবো যে তোমার মতো কেউ জীবনে এসেছে আমার ছেলেকে আগলে রাখার জন্য। আমি অনেক খুশি, জানো তো। তুমি আমার ছেলেকে কখনোই ভুল বোঝো না, তাহলে অনেক কষ্ট পাবে। আশা করছি তোমার আর কোনো প্রশ্ন নেই। তখন অপর্ণা বলছেন, না, আমার আর কোনো প্রশ্ন নেই। তখন রাজলক্ষ্মী বলে, তাহলে আমি তোমাকে অতি তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমার মেয়ের জায়গা দিতে চাই, বোর জায়গাও দিতে চাই। আর্য, তুমি অপর্ণাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন আর্য রাজি হয়ে যায়। তখন রাজলক্ষ্মী বলে, আমি তোমাকে সবকিছু বলে গেলাম, এখন বাকিটা তোমরা দুজন বুঝে নাও। এই কথা বলে রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায়। তখন অপর্ণা সরি বলতে থাকে আর্য স্যারকে। তখন দুই হাত পেতে দেয়। আর্য অপর্ণার কাছে চলে আসে, দুজনকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। এদিকে রাজলক্ষ্মী বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে, বলছে, আজ আমার ভিতর থেকে বড় একটা বোঝা নেমে গেল, বড় একটা পাথর নেমে গেল। আমি কি করে পারলাম এতগুলি কথা বলে দিতে অপর্ণাকে? কি করে পারলাম এত বছর পর? ঠাকুর, হয়তো তুমি চেয়েছো, এজন্যই পেয়েছি। এবার সব যেন ভালো হয়। অনেক বছর পর আমার অনেক হালকা লাগছে, চিন্তা থেকে মুক্ত লাগছে। তখন এখানে মানছি চলে আসে। মানছি কিছু কথা শুনে ফেলে, তখন বলে, মাদার ইন ল, আপনি কি বললেন? তখন তো অবাক হয়ে যায় রাজলক্ষ্মী, বলছে, কি ব্যাপার? মানছি কি শুনেছে? তখন মানছিকে রাজলক্ষ্মী বলে, কি শুনেছো তুমি? তখন মানছি বলে, আপনি তো বলেছিলেন কি যেন চিন্তা থেকে মুক্ত হয়েছেন। তখন রাজলক্ষ্মী বলে, শোনো, আর্যকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, আর্যকে নিয়ে আমি চিন্তাটা মুক্ত হতে পেরেছি। তখন মানছি মনে মনে বলে, আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম, আপনি অবশ্যই কিছু একটা নিয়ে কথা বলছিলেন যা আপনি আমার কাছ থেকে চেপে যাচ্ছেন। এর রহস্য আমি আজও বের করতে পারলাম না। তখন রাজলক্ষ্মী বলে, মানছি আমি না বাড়িতে একটা ভালো দিন দেখে পুরোহিত মশাইকে ডেকে পুজো করতে চাই, বুঝতে পেরেছ? আমি কালকে পুরোহিত মশাইকে ডাকবো। তখন মানছি রাজি হয়ে যায়। এদিকে অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে তো কান্না করছে, অনেক কান্না করছে। তখন আর্য বলে, অপর্ণা আর কান্না নয়, এই মানুষটা তোমার চোখের কান্না কিন্তু পছন্দ করে না, বুঝতে পেরেছ? মা কি বলে গেল শুনতে পাওনি? আমাদের বাড়িতে যার জন্য কিন্তু তোমার প্রস্তুতি নিতে হবে, আমাদের বাড়িতে মার কথাই শেষ কথা। এটা বললে আর্য কান্না করতে থাকে। তখন অপর্ণা আর্যর চোখে কান্না মুছিয়ে দেয়। তখন আর্য বলে, শোনো, আমাদের যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে তুমি যাবে? তখন অপর্ণা বলে, কেন স্যার, সেখানে কেন যেতে হবে? তখন বলে, তুমি আমাকে না বয়সটা কমিয়ে দিয়েছ, আমার না অনেক ছেলে মানুষই করতে মন চাচ্ছে। তখন অপর্ণা হাসতে থাকে। তখন আর্য বলে, যাবে তো? অপর্ণা বলে, ভাবতে হবে। তখন আর্য মিটিমিটি হাসতে থাকে, বলছে, কি ভাবতে হবে? ঠিক আছে, তো তুমি ভাবো, আমি চলে যাই। এটা বলে আর্য আবার অপর্ণাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলছে, ভাববে? তুমি ভাববে না? তখন অপর্ণাও হাসতে থাকে আবার কান্নাও করতে থাকে। দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মীরা অফিসে চলে এসেছে। এসে বলতে থাকে, আমার কাছে মনে হয় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এছাড়া কোথায় ছিল, কি করছিল, আমি যেন কিছুই জানতে পারলাম না। এই প্রথম এছাড়া কোথায় আছে, কি করছে, আমি কিছুই জানতে পারিনি। কেন এভাবে হলো? অপর্ণা কি তাহলে এছাড়ের সাথে ছিল? কিঙ্করি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছে? বলল কথা আছে যেটা ফোনে বলা যায় না। কি এমন কথা আছে? তখনই ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর বলে, মীরা ম্যাডাম আসবো? তখন মীরা বলে, হ্যাঁ হ্যাঁ কিঙ্কর, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তখন মীরা বলে,
তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছো, যা ফোনে বলা যাবে না? তখন কিঙ্কর মোবাইলে অপর্ণা এবং আর্যর ছবিগুলো দেখাতে থাকে। আর্য অপর্ণাকে সিঁদুর পরে দিচ্ছে, সেই ছবিগুলো দেখাচ্ছে মীরাকে, যা দেখে তো মীরা পুরোই চমকে যায়। তখন কিঙ্কর বলে, দেখতে পেয়েছো, এগুলো আর্য এবং অপর্ণার সঙ্গে হয়েছে। তখন মীরা বলে, মানি না আমি এইসব। তখন কিঙ্কর বলে, হ্যাঁ সত্যি এগুলো হয়েছে, আমি জানি তুমি বিশ্বাস করবে না, এই জন্য ছবি তুলে এনেছি। কিন্তু মীরা বারবার বলছে আমি এসব মানি না। এটা বলে রাগান্বিত হয়ে যাচ্ছে মীরা। অন্যদিকে অপর্ণা অনেক খুশি। সে জানলার পাশে দাঁড়িয়ে আর্য স্যারের কথাই ভাবছে। আর্য স্যার বলেছিল তাদের অগ্নিসাক্ষী করে দুই পরিবারের মাধ্যমে হাতে হাত রেখে বিয়ে হবে। এগুলো ভাবছে অপর্ণা আর অনেক খুশি হয়ে যাচ্ছে। তখনই ওইখানে রুম্পা চলে আসে। রুম্পা এসে বলতে থাকে, কিরে অপর্ণা, তোর চোখে জল কেন? তখন অপর্ণা বলে, না কিছু নয়। তখন অপর্ণা রুম্পাকে রুমস বলে ডাকতে থাকে। তখন রুম্পা বলে, তুই আমাকে রুমস বলে ডাকলে, তাহলে তোর মনটা ভালো আছে, বুঝতে পারছি। তখন অপর্ণা বলে, হ্যাঁ রে, আমার মন না অনেক ভালো, জানিস তো আমার না খুশিতে নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। আজ আমি অনেক খুশি, অনেক এক্সাইটেড। জানিস তো আর্য স্যার কী বলেছে, আমাকে খুব তাড়াতাড়ি ওনাদের বাড়িতে নিয়ে যাবে। এইটা বলে রুম্পাকে নিয়ে অপর্ণা নাচ করতে থাকে, গান গাইতে থাকে। এর সাথে যোগ দেয় সন্তু, অপর্ণা, রুম্পা তিনজনে নাচ গান করতে থাকে। এগুলো দেখে ফেলে অপর্ণার মা বাবা। অপর্ণার এরকম খুশি দেখে অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণার মা অপর্ণার বাবাকে বলে, দেখেছো সত্য, মেয়েটা আমার অনেক খুশি, এতদিন পর এরকম খুশি দেখে আমার মনটা জুড়ে গিয়েছে। এই তো চাই বলো, আমার মেয়েটা হাসি খুশিতে থাকবে, আর কি চাই? তখন অপর্ণার বাবা বলে, হ্যাঁ এটুকুই তো চাওয়া। তখন অপর্ণার কাছে অপর্ণার মা বাবা চলে যায়, বলছে, অপর্ণা তোকে এরকম খুশি দেখে জানিস তো আমাদের মনটা ভরে গিয়েছে, তুই এইভাবে হাসি খুশিতে থাক, এটুকুই তো আমরা চাই। তখন অপর্ণা বলে, হ্যাঁ মা, আমি না আর কখনোই মন খারাপ করে থাকবো না, এখন থেকে আমার মন ভালো দেখবে, বুঝতে পেরেছ? তখন অপর্ণার বাবা বলে, মন থাকলে তো মন খারাপ হবেই, কিন্তু তোর মুখের এই হাসিটুকু যেন কখনো না থেমে যায়, শুধু এটুকুই চাই। তখন অপর্ণার মা বলে, সত্য, চলো এবার না মেয়ের বিয়ে ঠিক করি। এটা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মীরা তো রাগান্বিত হয়ে যাচ্ছে কিঙ্করের উপর, বলছে, তুমি আমাকে যাই দেখো না কেন, এটা আমি মানি না। তখন কিঙ্কর বলে, তোমার মানা না মানার মধ্যে কি যায় আসে বলো, দুই পরিবার সম্মুখে এই কাজগুলো হয়েছে। তখন মীরা বলে, শোনো, যাই হয়ে যাক না কেন, ওদের তো আইনি বিয়ে হয়নি বা সোশ্যাল মিডিয়ায় রেজিস্ট্রি বিয়ে হয়নি, তাহলে এই বিয়ে আমি মানি না, আর আইনি বিয়ে ওদের আমি হতেও দেব না। তুমি তো এখানে ছিলে, তুমি কি করতে পেরেছ? তখন কিঙ্কর বলে, আমি এখানে ছিলাম না, এসে দেখি এইটুকুর মধ্যে যা ঘটনা ঘটে গিয়েছে। তখন মীরা বলে, তুমি থাকলে যে কি করতে পারতে, এটা না আমার বেশ ভালো জানা আছে। তবে শোনো, ওদের আমি কিছুতেই এক হতে দিব না, আর তুমি যদি না চাও অপর্ণা এবং আর্যর বিয়ে না হোক, তাহলে তুমি আমাকে সাহায্য করবে, বলো তুমি আমাকে সাহায্য করবে? তখন কিঙ্কর অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। এদিকে অপর্ণা আর্য স্যারের সাথে দেখা করবে। যেদিন আর্য এবং অপর্ণার প্রথম দেখা হয়েছিল, তো অপর্ণা খুব সুন্দর করে সাজগুজ করতে থাকে, বলছে, স্যার আজকে না আমি অনেক খুশি, আমাদের আজকে অনেক দিন পর শত কষ্ট অতিক্রম করে দেখা হবে, কথা হবে, অনেক কথা আপনার সঙ্গে আমার জমা রয়েছে স্যার, অনেক কথা জমা আছে, আমি আজকে অনেক খুশি, আপনার সঙ্গে কথা বলতে পারবো। এটা বলে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার মীরার সব প্ল্যান বেচতে দিয়ে আর্য এবং অপর্ণা কি পারবে এক হতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।